তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল মেডিকো ল্যাব এডুকেশন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো তোমাদের জন্য আজকে একটা টপিক নিয়ে এসেছি। সেটা টপিকের নাম হলো নেক্রোসিস। তো আজকে আমরা নেক্রোসিস নিয়েই একটু ডিসকাস করব, একটু আলোচনা করব। তো ফার্স্টেই আমরা জেনে নেব নেক্রোসিস, হোয়াট ইজ নেক্রোসিস। ঠিক আছে, নেক্রোসিস জিনিসটা কী? নেক্রোসিসটা পড়ার আগে অবশ্যই জেনে নেব নেক্রোসিস জিনিসটা কী। ঠিক আছে, তো নেক্রোসিস হলো যে কোনো একটা জায়গায় বা কোনো একটা পার্টিকুলার একটি এরিয়ায়, ঠিক আছে, কোনো একটা টিস্যু যদি ডেথ হয়, সেই এরিয়াটাকেই নেক্রোসিস বলবো, সেই জিনিসটাকেই নেক্রোসিস বলা হবে। সেই টিস্যু যে ডেথটা হলো সেটাকেই নেক্রোসিস বলা যাবে। তো প্রথমে আমরা জেনে নেব ডেফিনেশনটা করে নিই। ডেফিনেশন: necrosis is a defined as a localized area of death of tissue followed by degradation of the tissue by hydrolytic enzymes liberated from the dead cells. তো কি বললো এই ডেফিনেশনে যা বললো, নেক্রোসিস হলো টিস্যুর একটি মৃত্যুর একটি স্থানীয় এলাকা হিসাবে সংজ্ঞায়িত করা হয় যার পরে মৃত কোষ থেকে যুক্তি পাওয়া হাইড্রোলাইটিক এনজাইম দ্বারা টিস্যুর অবশ্যই ঘটে, মানে লিবারেটেড হয়, সে জায়গাটা লিবারেটেড হয় আর কি টিস্যুর দ্বারা। ঠিক আছে, টিস্যুর দ্বারা লিবারেটেড হয়। তো তারপরে আমরা দেখে নিব যেটা হয়, নেক্রোসিস ইজ ক্যারেক্টারাইজড বাই। ঠিক আছে, নেক্রোসিস দ্বারা চিহ্নিত করা হয় যেসব পার্টিকুলার এরিয়া বা পার্টিকুলার জিনিসগুলোকে যেই নেক্রোসিস দ্বারা চিহ্নিত করা হয়, ক্যারেক্টারাইজ করা হয়, সেই ক্যারেক্টারাইজ করা জিনিসগুলো দেখে নেব। প্রেজেন্স অফ ইনফ্লামেশন। ঠিক আছে, প্রথমে হচ্ছে প্রেজেন্স অফ ইনফ্লামেশন, একটি প্রদাহ উপস্থিত আছে। ঠিক আছে, এখানে প্রেজেন্স আছে, ইনফ্লামেশনটা প্রেজেন্ট এখানে আছে। ঠিক আছে, তো ইরিভার্সিবল সেল ইনজুরি। ঠিক আছে, অপরিবর্তিত কোষের আঘাত, ইরিভার্সিবল মানে অপরিবর্তিত। ঠিক আছে, সেল ইনজুরি, সেখানে সেল ইনজুরি হয় একটা। 3 নম্বরে রয়েছে সেল ডাইজেশন বাই লাইটিক এনজাইম। ঠিক আছে, লাইটিক এনজাইম দ্বারা, এখানে যে লাইটিক এনজাইম আছে, লাইটিক এনজাইম দ্বারা, ঠিক আছে, কোষের পরিপাক হয়। ঠিক আছে, কোষের ডাইজেশন মানে সেল ডাইজেশন হয়। ঠিক আছে, এই লাইটিক এনজাইমের দ্বারা সেলটা ডাইজেশন হয়। ঠিক আছে, তো 4 নম্বরে রয়েছে ডিন্যাচুরেশন অফ প্রোটিনস। ঠিক আছে, প্রোটিনের বিকৃতকরণ হয়। ঠিক আছে, ডিন্যাচুরেশন হয়, প্রোটিনটা যেটা আছে এখানে ডিন্যাচুরেশন হয়। ঠিক আছে, ডিন্যাচুরেশন হয় আর কি। তো তারপরে আমরা জেনে নেব টাইপস অফ নেক্রোসিস। ঠিক আছে, বা মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন। ঠিক আছে, তো প্রথমে রয়েছে এই 5টা ভাগ রয়েছে। প্রথমেই রয়েছে কোয়াগুলেটিভ নেক্রোসিস। ঠিক আছে, দ্বিতীয় রয়েছে লিকুইফ্যাক্টিক নেক্রোসিস, 3 নম্বর রয়েছে কোয়াজিস নেক্রোসিস, 4 নম্বর রয়েছে ফ্যাট নেক্রোসিস, 5 নম্বর রয়েছে ফাইব্রিনয়েড নেক্রোসিস। এবার আমরা ডিসকাস করব নেক্রোসিসের যে সব টাইপসগুলো। ঠিক আছে, এক এক করে ডিসকাস করব আমরা। তো প্রথমেই চলে আসছে, যেটা ফার্স্টে আছে কোয়াগুলেটিভ নেক্রোসিস। ঠিক আছে, কোয়াগুলেটিভ নেক্রোসিস। ঠিক আছে, সেটা আগে দেখে নিই একটু ব্যাপারটা। ইট ইজ এ ফর্ম অফ টিস্যু নেক্রোসিস ইন হুইচ দ্য কম্পোনেন্ট সেলস আর ডেড বাট দ্য বেসিক টিস্যু আর্কিটেকচার ইজ প্রিজার্ভ। ঠিক আছে, ব্যাপারটা কি বললো একটু বুঝে নিই। এটি একটি টিস্যু, ঠিক আছে, যে নেক্রোসিসের একটি ফর্ম, যেখানে উপাদান কোষগুলি মৃত কিন্তু মৌলিক যে কোষগুলি আছে, মৌলিক যে টিস্যুগুলি আছে সেটি স্থাপিত, সংরক্ষণ করে, আমি প্রিজার্ভ করে, ওখানে স্থাপিত হয়, প্রিজার্ভ হয়ে। ঠিক আছে, আর্কিটেকচারগুলো প্রিজার্ভ হয়ে আর কি, প্রিজার্ভ হয়ে। হ্যাঁ, এই যে আর্কিটেকচারগুলো এখানে প্রিজার্ভ হয়ে যায়। ঠিক আছে, বেসিক টিস্যু আর্কিটেকচার ইজ প্রিজার্ভ, বেসিক টিস্যুগুলো যেগুলো আছে আর্কিটেকচারের মাধ্যমে প্রিজার্ভ হয়ে আর কি। ঠিক আছে, দ্বিতীয় নম্বর হচ্ছে দ্য অ্যাফেক্টেড টিস্যুস টেক এ ফিল্ম স্ট্রাকচার। ঠিক আছে, যে এই কোয়াগুলেটিভ নেক্রোসিসের মধ্যে যেসব এই অ্যাফেক্টেড টিস্যুগুলো আছে, হ্যাঁ, সে টেক এ ফিল্ম স্ট্রাকচার, মানে এই টিস্যুগুলো ফিল্ম স্ট্রাকচারগুলোকে মানে অ্যাফেক্টেড করে যায়। ঠিক আছে, কোয়াগুলেটিভ নেক্রোসিসে অ্যাফেক্টেড করে যায়। ঠিক আছে, 3 নম্বরে আছে প্রেজেন্স অফ ইওসিনোফিলিক অ্যানুক্লিয়েট সেলস। ঠিক আছে, অ্যানুক্লিয়েট সেলস যে, ঠিক আছে, অ্যানুক্লিয়েট সেলস। ঠিক আছে, তো ইওসিনোফিলিক। ঠিক আছে, তো ইওসিনোফিলিক এই ব্যাপারটা কি বললো, ইওসিনোফিলিক অ্যানুক্লিয়েট কোষের উপস্থিতি। ঠিক আছে, ইওসিনোফিলিক অ্যানুক্লিয়েট কোষের উপস্থিতি আর কি, কিছুই না। ঠিক আছে, প্রেজেন্স অফ ইওসিনোফিলিক অ্যানুক্লিয়েট সেলস, মানে অ্যানুক্লিয়েট সেলসগুলো প্রেজেন্স আছে আর কি ইওসিনোফিলিক। ঠিক আছে, তো আলটিমেটলি দ্য নেক্রোটিক সেলস আর রিমুভড বাই
ফ্যাগোসাইটোসিস অফ দ্য সেলুলার ডেব্রিস। ঠিক আছে, ব্যাপারটা কি বললো, মানে নেক্রোসিসের অবশেষে নেক্রোসিস কোষগুলি সেলুলার ধ্বংসব কোষের ফ্যাগোসাইটোসিস দ্বারা সরানো হয়। ঠিক আছে, সরানো হয় আর কি। ঠিক আছে, মানে ফ্যাগোসাইটোসিস দ্বারা সেলুলার ডেব্রিস করা হয় আর কি। ঠিক আছে, তো তারপরে হচ্ছে মোস্ট কমন টাইপ অফ নেক্রোসিস, মোস্ট কমন টাইপ অফ নেক্রোসিস। ঠিক আছে, সবচেয়ে সাধারণ ধরনের নেক্রোসিস এটা। ঠিক আছে, মানে কোয়াগুলেটিভ নেক্রোসিস যেটা আছে খুব সাধারণ ধরনের নেক্রোসিস আর কি। ঠিক আছে, তো মোস্ট কমন কজ ইন ইসচেমিয়া। ঠিক আছে, ইসকেমিয়া। ঠিক আছে, সবচেয়ে সাধারণ কারণ। ঠিক আছে, সবচেয়ে সাধারণ কারণ, এটা সবচেয়ে সাধারণ কারণ ইসচেমিয়া হওয়ার কারণ। ঠিক আছে, কোয়াগুলেটিভ নেক্রোসিসে সাডেন সিসেশন অফ ব্লাড ফ্লো। ঠিক আছে, এই যে হলে কমন নেক্রোসিস ইসচেমিয়াটা হলে আর কি। ঠিক আছে, কোয়াগুলেটিভ নেক্রোসিসের মধ্যে এই ইসচেমিয়াটা হলে আর কি, মানে রক্ত প্রবাহ হঠাৎ বন্ধ হয়ে যায়। ঠিক আছে, সাডেন মানে ব্লাড ফ্লোটা বন্ধ হয়ে যায় আর কি। ঠিক আছে, ব্লাড ফ্লোটা বন্ধ হয়ে যায়। ঠিক আছে, তো মোস্ট কমন অর্গানস অ্যাফেক্টেড, এই কোয়াগুলেটিভ নেক্রোসিস যদি হয়ে থাকে, ঠিক আছে, তো কোন কোন অর্গানগুলোকে অ্যাফেক্টেড করবে। ঠিক আছে, প্রথমে অ্যাফেক্টেড হয়েছে হার্ট। ঠিক আছে, হার্টকে অ্যাফেক্টেড করবে। তারপর হচ্ছে কিডনি অ্যাফেক্টেড করবে। তারপর হচ্ছে স্প্লিন অ্যাফেক্টেড করবে। ঠিক আছে, তো মোটামুটি কোয়াগুলেটিভ নেক্রোসিসটা হলো। তো দ্বিতীয় নম্বরে আছে লিকুইফ্যাক্টিক নেক্রোসিস। ঠিক আছে, দ্বিতীয় নম্বরে আছে লিকুইফ্যাক্টিক নেক্রোসিস। ঠিক আছে, তো লিকুইফ্যাক্টিক নেক্রোসিস তোমরা যদি এই নোটসটা মানে চাও, ঠিক আছে, তো তোমরা স্ক্রিনশট করে নোটটা ফলো করতে পারো, আমার সাথে সাথে নোটটা ফলো করতে পারো। হ্যাঁ, তো করলে কি তোমাদের সুবিধা হয় পড়াশোনার ক্ষেত্রে আর কি। আমার নোটসগুলো যে তুমি পড়বে খুব সুবিধা হয় পড়াশোনার ক্ষেত্রে। ঠিক আছে, তো নোটসগুলো আমি বানিয়েছি, তো তোমার যদি পছন্দ হয় তো অবশ্যই তুমি আমার নোটসটা ফলো করতে পারো আর কি। ঠিক আছে, তো দ্বিতীয় নম্বর পড়বো আমরা লিকুইফ্যাক্টিক নেক্রোসিস। প্রথমে পড়ে নেবো কজ। ঠিক আছে, কজটা পড়ে নেব। ইসচেমিয়া ইনজুরি ওর ব্যাকটেরিয়া ওর ফাঙ্গাল ইনফেকশন কজ। ঠিক আছে, লিকুইফ্যাক্টিক নেক্রোসিসে কজ কি, ইসকেমিয়া আঘাত করবে প্রথমে, বা ওর ব্যাকটেরিয়াল মানে ব্যাকটেরিয়া, বা ছত্রাক ইনফেকশন মানে মানে ছত্রাক মানে ফাঙ্গাল, মানে ফাঙ্গালের বাংলা হচ্ছে ছত্রাক। ঠিক আছে, ফাঙ্গাল ইনফেকশন হবে আর কি। ঠিক আছে, তো দ্বিতীয় নম্বর আছে ডিগ্রেডেশন অফ টিস্যু বাই পাওয়ারফুল হাইড্রোলাইটিক এনজাইমস। ঠিক আছে, ডিগ্রেডেশন অফ টিস্যু বাই পাওয়ারফুল হাইড্রোলাইটিক এনজাইমস। ঠিক আছে, শক্তিশালী যেগুলো হাইড্রোলাইটিক, ঠিক আছে, হাইড্রোলাইটিক এনজাইমগুলো আছে, শক্তিশালী হাইড্রোলাইটিক এনজাইম দ্বারা টিস্যুর অবক্ষয়। ঠিক আছে, মানে যে পাওয়ারফুল হাইড্রোলাইটিক এনজাইমগুলো আছে কি না, এই পাওয়ারফুল হাইড্রোলাইটিক এনজাইমগুলো সে ডিগ্রেডেশন করে টিস্যুকে। ঠিক আছে, টিস্যুকে ডিগ্রেডেশন করে দেয় আর কি, মানে ধ্বংস করে দেয় আর কি, ডিগ্রেডেশন ধ্বংস করে দেয় আর কি, অবক্ষয় এই টিস্যুগুলোকে। ঠিক আছে, তো এক্সাম্পলে আছে ইনফেকশন অফ ব্রেন। ঠিক আছে, ব্রেনে ইনফেকশন হয় সেই সময়, এই যে জিনিসটা হলো কি না, এই হাইড্রোলাইটিক এনজাইম দ্বারা পাওয়ারফুল হাইড্রোলাইটিক এনজাইম দ্বারা ডিগ্রেডেশন হয় টিস্যুটা, এর ফলে ব্রেনে ইনফেকশন হয় আর কি। ঠিক আছে, এক্সাম্পল এটার এক্সাম্পল আর কি, এটার এক্সাম্পল আর কি। ঠিক আছে, তো এটা এক্সাম্পল। এটা হচ্ছে 3 নম্বর হচ্ছে লিকুইফ্যাকশন। ঠিক আছে, লিকুইফ্যাকশন কমপ্লিটলি digest the dead cells resulting in transformation of the tissue into a liquid viscous mass। ঠিক আছে, লিকুইড ভিসকাস মাস। ঠিক আছে, যে তরলতা মৃত কোষকে সম্পূর্ণরূপে, এই মানেটা কি বলতে চেয়েছে, লিকুইফ্যাকশন কমপ্লিটলি ডাইজেশন, এই মানেটা কি বলতে চেয়েছে, তরলতা মৃত্যু। ঠিক আছে, তরলতা মৃত কোষকে সম্পূর্ণরূপে, ঠিক আছে, মানে ডাইজেস্ট করার ফলে টিস্যু একটি তরল সান্দ্র ভরে রূপান্তরিত হয়, ট্রান্সফর্মেট হয়। ঠিক আছে, তরল রূপে একটা কি লিকুইড রূপে, লিকুইড রূপে ট্রান্সফরমেশন হয় আর কি। ঠিক আছে, যে ডাইজেশন হয়, ডাইজেশন হওয়ার পর এই লিকুইড রূপে ট্রান্সফরমেশন হয় আর কি। ঠিক আছে, টিস্যুগুলো। ঠিক আছে, তো এটা হচ্ছে, তারপর হচ্ছে অ্যাকিউট ইনফ্লামেশন। এই অ্যাকিউট ইনফ্লামেশনের যে একটা এক্সাম্পল সেটা হচ্ছে পাস। ঠিক আছে, পাস। ঠিক আছে, এটা হচ্ছে নেক্রোসিসের ক্লাসের ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট তোমরা যদি দেখতে চাও তো আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও দেখতে পারো, বা আমাদের ইউটিউব চ্যানেল মেডিকেল ল্যাব এডুকেশন যে আমাদের ইউটিউব চ্যানেলটা আছে সেখান থেকেও দেখতে পারো। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এখান পর্যন্তই রইলো। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।